তোমাদের আমি গেস করতে বলেছিলাম আমরা কি কোথাও যাচ্ছি নাকি কোথাও যাচ্ছি না, সেটা গেস করো। সামনে রথযাত্রা আসছে, এইটুকু আমি তোমাদের বলে দিলাম। কি চাই? ল্যাপটপ ঠিক হয়নি, মাথা গরম হয়েছে। চিকেন তন্দুরি, এইটার মধ্যে আদা খেয়েছে আর আমি খাবো। চলো টেস্ট করা যাক। আরেক জায়গায় দেখতে এসছো, কিছু ভালো কিছু কানের দুল খুঁজে পাচ্ছে না, কানের দুল খুঁজছে। So hey guys, a very good evening to you. তারপরে কোনো কথা বলছি না, তারপরে কথাটা রাজ বলুক। আরে এভরিডে আমাদের বাড়িতে যাওয়ার আগে, বেরোনোর আগে একটা ঝামেলা হয়। সেই ঝামেলাটার কারণ হচ্ছে আমার বর। সে একটাই টি শার্ট পরতে পছন্দ করে, হাজার একটা টি শার্ট কিনে দেওয়ার পরও একটাই টি শার্ট সে পরবে যেটা সাদা থাকবে। তো আপাতত দুটো সাদা টি শার্ট আছে, যেটার মধ্যে একটার মধ্যে আমি হস্তক্ষেপ করতে দিচ্ছি না, কিন্তু আরেকটার মধ্যে হস্তক্ষেপ করতে দিয়েও ওটাকেই এভরিডে পরে বেরাবে। এই যে দেখাচ্ছি, দেখে নাও, দেখে নাও, এই যে এই টি শার্টটাকে এভরিডে পরে বেরোবে, যেখানেই যাক না কেন ওর এই টি শার্টটাই লাগবে যতদিন না এ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এই যে টি শার্টটা দেখে নাও তোমরা, হ্যাঁ কালকে থেকে আমি ঠিক করেছি এটাকে গুম করে দেবো, ঠিক আছে? আমি ঠিক করেছি সিরিয়াসলি এটাকে গুম করে দেবো। তো এই টি শার্টটা যতক্ষণ না সরছে ততক্ষণ ও এইটাকে ছাড়বে না। মানে টুরু লাভ, বোঝো তো, মানে পুরো টুরু লাভ ওর ব্যাপারটা হচ্ছে এরকম। মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে, সকালবেলা থেকে একই জিনিস ওকে বলে যাব, আর বেরোনোর আগে ঠিক ও আধা ঘন্টা টাইম ওয়েস্ট করবে এটার পেছনে, এই টি শার্টের পেছনে, কি প্যান্ট পরবে, কি টি শার্ট পরবে, এই সব নিয়ে। তো আমি ঠিক করেছি ওর জন্য আর কোনো অপশানই রাখবো না, এই টি শার্টটা রেখে দেবো আর এই ট্র্যাক প্যান্টটা রেখে দেবো, ঠিক আছে? কোনো অপশান থাকবে না, আর ঝামেলাও থাকবে না। আর বাই দ্য ওয়ে আমি আজকে এটা নতুন টি শার্ট পরেছি, সেটা এটা আমি মিন্ত্রা থেকে কিনেছি। এইটা মিন্ত্রা থেকে কিনেছি, একটা অফার দিয়েছিল মিন্ত্রাতে, এখনও বোধহয় চলছে মিন্ত্রাতে, বোধহয় আজকে পর্যন্ত অফার আছে। 190 টাকা মতো নিয়েছিল টি শার্টটা। তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, নর্মালি টি শার্টটা, কিন্তু আমার এটা পরতে ডেলি ওয়্যারের জন্য ভালো লাগে, মানে সুবিধা হবে, তার জন্য কিনলাম। কটন টি শার্ট আছে, তো বেশ ভালো ফিট হয়েছে, সেটা রাজও বলছিল। তো যাই হোক, তো আজকে হচ্ছে কত তারিখ রাজ বলে দাও? আজকে হচ্ছে 13th June 2025 অ্যান্ড ফ্রাইডে। তো আজকে আমরা সকাল থেকে বেরোনোর প্ল্যানিংয়ে ছিলাম, ঠিক আছে? আমাদের না অ্যাকচুয়ালি রাতের বেলা একটা প্ল্যান হয়, সকালবেলা আরেকটা প্ল্যান হয়, দুপুরবেলা আরেকটা প্ল্যান হয়, বিকেলবেলা আরেকটা প্ল্যান হয়, মানে আমাদের প্ল্যানগুলো চেঞ্জ হয় সূর্যের অবস্থা দেখে। তো আজকে সকাল থেকে যা যা গরম পড়েছিল সেই হিসেবে আমরা আর বেরোনোর মতো উপায় খুঁজে পাইনি। আমরা মোটামুটি ইঁদুরের মতো ঘরের মধ্যে গুজে বসেছিলাম। এখন সন্ধে হয়েছে, এখন একটু বেরোবো। আমার দরকার ছিল হচ্ছে স্প্ল্যানেডে যাওয়ার, তো আমার একটা জিনিস কেনারও দরকার ছিল, সেটা আই থিঙ্ক আমি আজকে আর কিনবো না। তো দেখি স্প্ল্যানেডের দিকে যাই, টুকটাক কিছু দরকারি জিনিস যদি চোখে পড়ে তাহলে নেবো। এই হচ্ছে আপাতত আমার প্ল্যানিং, আর একে নিয়ে যাচ্ছি। একে তোমরা ক্ষমা করে দিও, এ জানে না এ কি জামা কাপড় পরবে কি না পরবে, আমার আর কিছু বলার নেই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তোমাদের আমি গেস করতে বলেছিলাম আমরা কি কোথাও যাচ্ছি নাকি কোথাও যাচ্ছি না, সেটা গেস করো। সামনে রথযাত্রা আসছে, এইটুকু আমি তোমাদের বলে দিলাম। তো চলো বেরোনো যাক, অনেক বকবক হয়ে গেছে। আমরা পৌঁছেছি হচ্ছে ই মলের সামনে। মানে একটু ল্যাপটপের একটা জিনিস দরকার আছে একটু দেখানোর জন্য, মানে আগের যে পুরনো ল্যাপটপটা ছিল সেই ল্যাপটপটার। তো দেখি একবার হয় নাকি কাজটা আজকে। কোথায় যে চলে যায় কে জানে, দেখো কত পেছনে দাঁড়িয়ে আছে, ভগবান জানে কেন। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এখন ই মলে। দেখি কোথায় ঠিক করানো যায়। অ্যাকচুয়ালি আগের যে ল্যাপটপটা ছিল ওটার ব্যাটারিটা একটু চেঞ্জ করাতে হবে। ধীরে সুস্থিতে আসছে এদিকে, ওর জন্য আমার কাজটা আজকে হলো না। জানতাম আমি আজকে হবে না। তো মানে তুমিও লেট, সেটা বলো। কি চাই? ল্যাপটপ ঠিক হয়নি, মাথা গরম হয়েছে। ঠাকুরের নাম কীর্তন করেছে আরেকজন। এখন কখন দিয়েছো? এনেকে দিয়েছো টাকা? এখানে বেসিক্যালি আমাদের কাজ আজকে হলো না,
পরে আসতে হবে আবার। সেটা রাজের জন্য, কোনো কাজ হয়নি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। আমরা পৌঁছেছি হচ্ছে নিজামের সামনে, স্প্ল্যানেড নিজাম আছে, সেই নিজামের সামনে। তো রাজ এখানে অ্যাকচুয়ালি গাড়িটা রাখছে, এখানে একটা পার্কিং আছে, গাড়িটা রেখে আমরা একটু ওদিকে যাব। দেখি কোথায় যাই বুঝতে পারছি না। কোনো ইম্পর্টেন্ট কাজ আজকে হলো না, সব আনইম্পর্টেন্ট কাজ করতে হবে, যেটা হচ্ছে খাওয়া দাওয়া। ওকে এলাম তো বটে, কিন্তু কোনো কাজ হলো না। আজকে যা রোদ ছিল না দুপুরবেলা, বেরোনোর মতো অবস্থা ছিল না। दो विंग्स हमारा। बोललाम तो दो प्यारे कबाब और 2 लेग दे दीजिए। এই জায়গাটা সাদা সাদা হয়ে গেল, ওখান থেকে ইয়ে হয়ে উঠে। তো গাইজ আমরা এসেছি হচ্ছে জিশান চিকেন কর্নার, এটা হচ্ছে হক মার্কেটের ঠিক পেছনে। আমরা এখন চিকেন তান্দুরি খাবো আর পেয়ারে কাবাব খাবো, যেটা বিখ্যাত। এই হচ্ছে আমাদের দুজনের চিকেন তন্দুরি। এইটার মধ্যে আদা খেয়েছে আর আমি খাবো। চলো টেস্ট করা যাক। টেস্ট করে কেমন লাগলো সেটা শর্টসে দেখে নিতে পারবে। বাটার দিচ্ছে তো, বাটার দেওয়াতে ফ্লেমটা উঠে যাচ্ছে আর রাত থেকে ফুটেজ নেওয়ার বদলে ও পালিয়ে গেল। ঠিক আছে, এই চলে এসছে আমাদের পেয়ারে কাবাব। আমারটা কোথায় গো? দিচ্ছে আমারটা। কেমন খেয়েছে পেয়ারে কাবাব? ভালো, খুবই ভালো, খুবই ভালো। এটা স্বর্গ লিটারালি। এই জিশান চিকেন কর্নারে এলে তোমরা পেয়ারে কাবাবটা মাস্ট ট্রাই। 30 টাকা করে নেয়, 2 করে দেয়, দারুণ খেতে। এত টেস্ট লেগেছে, আমরা আরেকবার করে পেয়ারে কাবাব খাবো। কি খাবে তো? এবার খাবে তো? হার্ডলি একটা? তাহলে আমি 3টে দেবে, আমি 3টে খাবো। কোনো অসুবিধা নেই, আমি খেয়ে নেবো। আমাদের সেকেন্ড রাউন্ড অফ পেয়ারে কাবাব চলছে। খেতে দারুণ, এটা স্বর্গ। তোমরা প্লিজ এই দোকানটা এসে একবার পেয়ারে কাবাবটা অ্যাটলিস্ট ট্রাই করো। বেশি দাম না, এরকম 4টে 60 টাকা দাম। 4টে এখানে রাজ একটা খেয়ে নিয়েছে। 4টে 60 টাকা, মানে 4টে এরকম কাবাব 60 টাকা আর 2টো হচ্ছে 30 টাকা। এটা কিছু বিস্কুট তো কোকোনাট বিস্কিট মানে পুরো ফ্লিকার আছে। এটা কোকোনাট বিস্কিট। সোজা কত বলছো? রিয়েল প্রন পাপড়ের দাম হচ্ছে 120 টাকা এখানে। আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছি ওই রাস্তা দিয়ে আমাকে বেরোতে হবে, কারণ বন্ধ হয়ে গেছে এই সাইডগুলো। তো গাইস বিস্কুট কিনলাম, তারপরে কিনলাম হচ্ছে একটা সেই কালো কালো যে কালাখাট্টা যে লজেন্সগুলো পাওয়া যেত না আগেকার, সেইটাও কিনেছি। কেনার পরে ওটা দেবো হচ্ছে মাকে, মা ভালো খায় আর আমি সব লজেন্স ফজেন্স খাই না, তো আমার ভালো লাগে না। রাজ আবার খায়, ও নিতে চাইছিল, ওকে নিতে দিইনি। এক্সারসাইজ তো করে না, তো নিয়ে কি হবে, ওসব খেয়ে আরও ঝামেলা বাড়ানো। তো যাচ্ছি একটু ওদিকে, সামনের দিকে যাচ্ছে, গিয়ে দেখি কিছু পাই নাকি, আর নাহলে বাড়ির দিকে রওনা দেবো। আরেক জায়গায় দেখতে এসছো, কিছু ভালো কিছু কানের দুল খুঁজে পাচ্ছে না, কানের দুল খুঁজছে। না না, লাইট বন্ধ মত করো, লাইট हम नहीं छोड़े, हम आपको बोले कि लाइट जला लो। लस्सी খাওয়ার জন্য এই যে লস্যি লস্যি। প্রায় 11টা 15 বাজে রাত্রিবেলায়, অ্যান্ড আই এম সো মাচ ডেড টায়ার্ড। আনিনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমার এই যে লস্যিটা খেয়েছিলাম না, ওটা খাওয়ার পর না পেটের মধ্যে কেমন ওটা করছিল, গোলাচ্ছিল সব কিছু, মানে মনে হচ্ছিল সব উল্টি হয়ে যাবে, কিন্তু ফাইনালি হয়নি।
তো ওখান থেকে বাড়ি চলে এসেছি, আর ভিডিও করিনি। একে তো স্টোরেজ নিয়ে আমার এই ফোনটাতে খুব সমস্যা হয়, আর যাই হোক এরকম লাগছিল, শরীরটা কেমনটা করছিল, এখন ঠিক আছি। এখন এসে একটু দুধ কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, ঠিক আছে। তো এই ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। কিছু মাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। যে বিস্কুটটা খেয়েছি না, বিস্কুটের মধ্যে কিছু ছিল আচ্ছা না না, কিছু বিস্কুট খাওয়ার পরে কিছু প্রবলেম হয়নি। প্রবলেমটা হচ্ছে এই লস্যিটা খাওয়ার পর থেকে পেটটা গোলাচ্ছে। অ্যাকচুয়ালি আমি রাতের বেলা দই খাই না, আর লস্যিটা খাওয়াটা রাতের বেলা উচিত হয়নি বেসিক্যালি। তো ঠান্ডার মধ্যে ঠান্ডাটাকে অ্যাভয়েড করার জন্য লস্যিটা খেলাম, সেই ঠান্ডাটাকেই খেতে হলো, মানে কোল্ড ড্রিঙ্কসটাকেই খেতে হলো। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ কমেন্ট করতে ভুলো না, তোমরা কমেন্ট করতে ভুলে যাচ্ছ, দয়া করে কমেন্ট করে দিও। হ্যাঁ, তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।